হ্যালো এভরিওয়ান, আমি ইলোরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। ডাল পুরি। কম বেশি সকলেই ডাল পুরি বানাতে জানে, কিন্তু আজ আমি সম্পূর্ণ নিজের মতো করে খুবই কম সময়ে ডাল পুরি বানাবো। চলুন, প্রথমে ছোলার ডালটাকে অল্প একটু বয়েল করে নেব, কুকারে দিয়ে দেব। অবশ্য আগে 2-3 ঘন্টা একটু জলে ভিজিয়ে রাখলে ভালো হয়, নাহলে 1 ঘন্টা হলেও হবে। কুকারে দিয়ে দেব, ওই 2-3টা সিটি ম্যাক্সিমাম, তাহলে একটুখানি সিদ্ধ হয়ে গেলে ভালো। অল্প একটু জল দিয়ে দেবো, আর তার সাথে অল্প একটু লবণ মিশিয়ে কুকারে এটা বসিয়ে দেবো। আজকাল সময় সবার হাতে খুবই কম, তার জন্য যতটা সম্ভব কম সময়ে টেস্টি টেস্টি খাবার বানানো যায়, তারই চেষ্টা। চলুন ততক্ষণ ময়দাটা একটু মেখে নিই। ময়দাটা সবার পরিমাণ মতো নেবেন, মানে কত জনের বানাবেন বা কটা বানাবেন সেই মতো। আমি ওই 10টা মতো বানাবো, তাই সেই মতো ময়দাটা নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এটা কিন্তু সকালের জলখাবার বা ব্রেকফাস্ট বা নাস্তা বা সন্ধ্যার টিফিন বা রাতের ডিনারেও কিন্তু খেতে পারেন। খুব কম সময়ে টেস্টি, সময়ও খুব কম লাগবে, মাত্র 10 মিনিটে কিন্তু বানানো হয়ে যাবে। ময়দাটা নিয়ে পরিমাণ করাটা কিন্তু একটা বেশ কঠিন। ময়দা নিয়ে তার মধ্যে অল্প একটু লবণ মিশিয়ে নেব, আর লবণ মিশানোর পর ময়ানটা যাতে ভালো হয় তাতে একটু তেল মিশিয়ে নেব। অবশ্যই সেটা কিন্তু সাদা তেলেই করতে হবে। সাদা তেলটাও বেশি না, ওই 1 চামচই। ব্যাস, তারপরে প্রথমে এটা একটু মাখিয়ে নেব, তেলটা, লবণটা আর ময়দাটা। তারপর অল্প অল্প জল দিয়ে মাখবো। একসাথে প্রথমে অনেকটা জল দিয়ে দিলে কিন্তু জিনিসটা বোঝা যায় না যে ঠিক কতটা জল লাগবে। অল্প অল্প জল দিলে ঠিক জিনিসটা বোঝা যায়। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। কিছুক্ষণ ময়দাটা মেখে কিন্তু রেখে দিলে খুবই ভালো হয়, ওই 5-10 মিনিট। তাহলে ওগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো ভাবটা আসে, ময়ানটাও ভালো হয়। তাই যতক্ষণ ওটা হচ্ছে আমি ময়দাটা একটু মেখে রেখে দেবো। আর ওইদিকে ছোলার ডালটাও কিন্তু বয়েল হয়ে গেছে, তার জন্য একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিলাম। অল্প একটু তেল দিয়ে দেব, কারণ ছোলার ডালটাকে কিন্তু একদম শুকনো শুকনো করে ভাজতে হবে পুরের জন্য। অল্প একটু তেল দিয়ে ব্যাস ছোলার ডালটা দিয়ে দেবো তেলের উপর, দিয়ে একদম শুকনো শুকনো করে নাড়াচাড়া করে ভাজবো। আর ওইদিকে ময়দাগুলো লেচির আকারে গোল গোল করে কেটে নেব। ব্যাস, পুরার লেচি রেডি। চলো এবার লেচিগুলো বেলতে শুরু করে দিই এক এক করে। অল্প একটু করে সাদা তেল নিয়ে লেচিগুলো বেলবো, তার মধ্যে অল্প অল্প করে পুর দেব। এটা একটু আমার জন্য কঠিন, একটু সাবধানে করতে হয় যাতে পুরটা না বেরিয়ে যায়। পুরটা বাইরে বেরিয়ে গেলে কিন্তু তেলে ঠিক ফুলে না। প্রথমেই একদম পাতলা না বেললে অল্প একটু পাতলা বেলে তার উপর পুরটা দিয়ে ব্যাস হালকা করে একটু বেলে নিলে এটা কিন্তু হয়ে যায়। একটু একদম পাতলা হয় না, এটা একটু মোটা করতে হয় যেহেতু ডালপুরি তো। এবার এক এক করে সবগুলো বেলবো। ততক্ষণ কড়াইয়ে সাদা তেলটা দিয়ে দিই, কারণ তেলটা গরম হতে আবার টাইম লাগে। কারণ অনেকটা একটু পরিমাণটা একটু তেলের বেশি রাখতে হয়, নাহলে এগুলো বেশ ভাজা যায় না। তেলটা গরম হোক, ততক্ষণ বাকিগুলো একটু বেলে নিই।
আপনারা ডালপুরি আর কে কীভাবে বানান অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। চলুন এক এক করে দিয়ে দেখুন, ফুলে যাচ্ছে কিন্তু খুব সুন্দর। এক এক করে ভেজে নেব। একটু লাল করে ভাজলে ভালো লাগে, বেশ খাস্তা মুচমুচে হয়। দেখুন ফুলে যাচ্ছে, বেশ বড় বড় লাল লাল হচ্ছে, ফুলকো ফুলকো। এটা কিন্তু ঘুগনি, আলুর দম বা আলুর কষা এগুলোর সঙ্গে অসাধারণ লাগে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এক এক করে সবগুলো ভেজে নেব। দশ মিনিটেই বানানো হয়ে যায় আর খুব ইজি। যাদের হাতে সময় খুব কম থাকে তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খুব চটজলদি বানানো হয়ে যাবে আর খেতেও খুব টেস্টি। ব্রেকফাস্টে বা ডিনারে বা সন্ধ্যার স্ন্যাক্স। আমরা আজ ঘুগনির সাথেই এটা খাবো। চলুন এক এক করে ভাজা হচ্ছে, ফুলছে কিন্তু সবগুলো। ডালপুরি রেডি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ডালপুরি ঘুগনি। ধন্যবাদ, বাই বাই।